কুরিয়ার ইউনিট থেকে আগুনটা উৎপত্তি হয়। কুরিয়ার ইউনিটে স্যাম্পল মাল থাকে, ভ্যারাইটিস মাল থাকে এবং গার্মেন্টসের মাল, ইন্ডাস্ট্রিয়াল মাল, সম্পূর্ণ মালই কুরিয়ার ইউনিটে থাকে। ওখান থেকেই আগুনটার সূত্রপাত আমরা শুনছি মেবি ডিএসএল থেকে শুরু হয়েছে, ডিএসএলের 3 নম্বর গোডাউন থেকে শুরু হয়েছে, এইটা আমরা পরে শুনছি। আর পরে ওই আগুনটা যদি নিয়ন্ত্রণ করতো তাহলে 3 নম্বর গেট, 2 নম্বর গেটে গার্মেন্টসের মাল থাকে, বিজিএমির মাল থাকে, গার্মেন্টসের ফ্যাব্রিক্স, বাটন, জিপার টিপার যে জাতীয় মাল, এই সব মাল থাকে 2 নম্বর গেটে। 1 নম্বর গেটে থাকে হলো কমার্শিয়াল মাল, ডোর টু ডোর, আর হলো বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল মাল, ইভেন ফার্মাসিউটিক্যালের মালও থাকে। এই আগুনটা দেখতেছেন না, আমার কাছে মনে হচ্ছে নিউ শেডের সামনে ফার্মাসিউটিক্যাল গোডাউন, ওই গোডাউনের আগুন, ফার্মাসিউটিক্যালের আগুন, এই ধোঁয়াটা দেখা যাচ্ছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আনুমানিক কত হাজার ডলারের ইম্পোর্টারদের যে মাল পুড়ে গেছে এটা বলার ভাষা নাই। আমার ইম্পোর্টারেরও 3টা মাল ছিল, পাকিস্তানি, করাচি থেকে রেডিমেড গার্মেন্টস 3 পিস এগুলো ছিল, সব পুরো শেষ। 1:30 বাজে তখন এন দুমা তখন আমরা এখানে কী হয়েছে, তারপর আমরা গিয়ে দেখি এন আপনার যে এই কোরিয়ান গেট আছে, কোরিয়ান গেটের থেকে মূলত আপনার কত কাপড় চোপড় ছিল, তাই জন্য এখান থেকে তখন প্রথমে ওরা 5টা বেশি খবর দিচ্ছে, তখন ওরা 1 ঘন্টা পরে আসে, ওরা প্রথম আইতে আগুনটা এত দূর জানা, তারপর 1 নম্বর গেট থেকে 2 নম্বর গেটে আইছে, তারপরে ওরা কেউ আগুনটা নিয়ন্ত্রণ করতে পারে না। 1:30টার দিকে লাগছে, এখন 5টা 6টা বাজে গেছে। এই কেমিক্যাল যখন 3 নম্বর গেটে আছে সব হলো কেমিক্যাল বাস্ট ওই আমার আর আগুন আর কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। এই কেমিক্যাল বাস্টের কারণে কইছে যতক্ষণ এটা ফায়ার সার্ভিসের পক্ষে সম্ভব নয়, যতক্ষণ আপনি অপব্যয় এছাড়া এটা কেউ আগুন বন্ধ করতে পারবো না। যদি ফায়ার সার্ভিস যখন এখানে রাখছে 1 নম্বর কুরিয়ার গেটে, ওরা যদি 2 নম্বর গেট দিয়ে বাইর করে যদি আগুন লাগতো, পানি মারতো, তাহলে এইদিকে আগুনটা আসতে পারতো না। এই ভুলটা কেন করলো? তারা ওখান থেকে পানি মারিয়ে ওইদিকে রাখতো, তাহলে আর তো কমার্শিয়াল মালগুলা, তারপর ইন্ডাস্ট্রিয়াল মালগুলা, ডিজারের মালগুলা, কোল্ডরুমের মালগুলো, এগুলো তো সেভ হইতো, হাজার হাজার কোটি টাকার মাল সেভ হতো। কিন্তু তারা এদিকে দিল না। তারা করলো কি, ওইদিকে গুড়মুড় করে কোন জায়গায় পানি মারবো, গ্লাস ভাঙলো, ওই দিকে পানি দিল, অল্প অল্প করে পানি দিল। আমি বলছিলাম যে চঙ্গা দিয়ে উপরে উঠা ছাদের থেকে আপনারা বড় মারেন, পাইপ দিয়ে পানি মারেন, তাহলে পানিটা আগুনটা নিয়ন্ত্রণ আসবে, কিন্তু শুনলো না, আমাদের ওখান থেকে বাইর করে দিল। আইসক্রিমের ফ্লেভার, কেমিক্যাল কিছু ফার্মাসিউটিক্যাল মাল আছে আমার 3টে শিপমেন্টের ভিতরে আমার একটা শিপমেন্ট 79 লাখ টাকা ট্যাক্স দেওয়া হয়েছে, ডিউটি দেওয়া হয়েছে, আরও 2টে শিপমেন্ট অ্যাসেসমেন্ট প্রক্রিয়া দিন। আমি 3টের সময় শুনে আমি এখানে দৌড় দিয়ে চলে আসছি যে কী অবস্থা। প্রথমে এখানে আগুনটা লেগেছে, আমি জানতে পারি নাই, আপনাদেরকে জানলাম, যে আপনাদের মাধ্যমে জানতে চাচ্ছে যে কীভাবে সূত্রপাতটা হয়েছে। আসলে আমি শুনলাম যে এইটুকুই, যে কুরিয়ার ইউনিটে আগুনটা লাগছে স্কাইপ ইন্টারন্যাশনাল থেকে মূলত আগুনটা, এবং এসি ব্রাস্ট অথবা এসি পাইপে আগুন লাগে, এরকম ঘটনাটা শুনছি। কোটি টাকা না, 1.5 থেকে 2 কোটি টাকার পণ্য, অলরেডি 79 লাখ টাকা একটা ডিউটি দেওয়া হয়েছে, আর 2টে অ্যাসেসমেন্ট প্রক্রিয়া দিন।